কই মাছের গঙ্গা যমুনা দিয়ে ভাত খাচ্ছি। ভাই ওখানে তো গঙ্গা যমুনা সব খায়া ফেলাইলো, আপনি কি খেলেন? এই যে মাছ, টমেটো, ভাত, ফুলকপি। আপনি কোন পদ্মা মেঘ না ও সুরমা সুরমা একবার শেষ। শেষ। দর্শকের কাছে আমার বিশেষ করে অনুরোধ, সেটা হলো কি, আমি কিন্তু অনেক সময় ওই ভিডিওগুলো দেখি, এই যে সৌদিয়ানরা খায়, ঠিক আছে, মানে আমান খাসির মধ্যে মানে একবারে বিরিয়ানি যেটাকে বলে, মানে সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে আজকে আছি আমরা এমপি টিমের শুটিং স্পটে। ভাইয়া কি ভাইয়া, কি দিয়ে খাচ্ছেন? আজকে একটা সুস্বাদু মাছ, সেটা হচ্ছে কই মাছ। আপনার পছন্দের মাছ নাকি? না, ভালো লাগে, খারাপ না, মজা লাগে, রান্নাটাও সুন্দর হয়েছে তো, ওই দিন ভালো লাগছে। কি কি দিয়ে ভাই মাছ রান্না ভাই, করেছে? মাছ রান্না করতে সম্ভবত ফুলকপি পাইছি, আলু পাইছি, সালাদ হিসেবে আছে টমেটো, আছে গাজর, সাথে তো মরিচ ভর্তা থাকে, আপনারা তো জানেন। ডাউল আছে, বাট ডাউলটা এখনো নেই কারণ আমার ঝোল বেশি হয়েছে। আচ্ছা, তো খাবার তো মজা হয়েছে না ভাই? হ্যাঁ ভাই, খাচ্ছি, আলহামদুলিল্লাহ মজা লাগছে। এই যে দর্শকরা যে চোখ দিল, আপনার মজা লাগতেছে। চোখ তো দিবি, থাকে যারা আছে তারা তো একটা মন চায়, বিদেশ বাড়ি থেকে যারা নিজের হাতে রান্না করে খায় তাদের তো মন চায় যে না বাসায় যা ফ্যামিলির হাতে রান্না খাই। আসেন, দেখা সাক্ষাৎ তো ইনশাল্লাহ সবাই একসঙ্গে বসে খাবো। অসংখ্য ধন্যবাদ আপনার এই কথার জন্য, দর্শককে যে দাওয়াত দিলেন ভালো লাগলো। আপু, সাথী আপু না? হ্যাঁ, কি অবস্থা খাবার দাবারের? সেই স্বাদ। কি দিয়ে খাচ্ছেন? এটা হচ্ছে কি মাছ? এটা হচ্ছে কই মাছ। ও, কই মাছের গঙ্গা যমুনা দিয়ে ভাত খাচ্ছি। তাই নাকি? হ্যাঁ, স্বাদ কেমন হয়েছে? সেই সুন্দর। কই মাছ নিলাম গঙ্গা যমুনা, এটা তো এই যে কই মাছের ঝোল মানে তো গঙ্গা যমুনা। ও বলেন নাই আপনি, এই যে এইটার ভিতর গঙ্গা যমুনা ছিল। আরে যে এই আপুর নাম কি? আমি তো জানি না, আজকে প্রথম আইছে। এটা কি কইলেন? সাথী? আমি আপু হলে ওইটা আনছি। আচ্ছা, সেটা তো আর আমি জানি না। আপনার মা বিটি? হ্যাঁ, না, আমরা আমাকে বান্ধবী। বলছেন কোনোদিন? বান্ধবী না, আমার মা না, এক রাস্তায় কুড়ো পাইছিলাম আমি। না, আমাকে আপনি কখনো বলছেন এটা আপনার আম্মু? কিংবা আমি কিভাবে জানবো তাহলে? না, আমি 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 আপনি কিছু কইছি, আমি কইছি যে এটা এটা কি কইলেন, তাহলে আমি আচ্ছা আন্টি, এখন বললাম কি আপনার নামটা? ফুলমণি। হ্যাঁ, ফুলমণি। তো আম্মু কেমন হয়েছে খাবার দাবার? খাবার তো ভালো হয়েছে, কিন্তু ঝাল 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 মনে হচ্ছে কি কাঁচা মরিচ খাই, এরকম খালি মনে হচ্ছে। মরিচ তো কয় আছে না? কি রে? কাঁচা মরিচ আছে? কাঁচা মরিচ তো নাই, শুকনা মরিচের ঝাল। তো খাবার দাবার কেমন লাগতেছে? এমকে টিমে আজকে তো মনে হয় প্রথম কাজে আসা হচ্ছে না? তো কাজ করে কেমন লাগতেছে আর খাওয়া দাওয়া? কাজ করেও ভালো লাগছে, খাওয়াও ভালো লাগতেছে। ও, ঠিক আছে, ভালো থাকো। আমি এই যে, কি খবর আপনার? কি শস্যের বিচি? মাছ করলে শস্য সব। ইরে আল্লাহ, এই চেনাইর মাছই বড় রে। কি অবস্থা আপু তালি? আজকে তো ঘামো টামো নাই দেখতেছি, কি ব্যাপার? কি আজকে ঝাল পড়ে নাই? আজকে ঝাল পাইনি। কেন কেন কেন? ঝাল তো প্রত্যেকটা প্লেটেই ছিল। মানে কমিটি দুর্বল নাকি? হ্যাঁ, তে? অল্প একটু ঝাল হয়নি সেরকম। ও, ঝাল কমেছে আপনার? না, অল্প একটু বেশি মেরা হয়েছে। কে ভয় করছেন এখন? না, ভাই ওখানে তো গঙ্গা যমুনা সব খায়া ফেলাইলো, আপনি কি খেলেন? এই যে মাছ, টমেটো, ভাত, ফুলকপি। আপনি কোন পদ্মা মেঘ না ও সুরমা সুরমা একবার শেষ। শেষ। তিস্তা মিস্তা সব। না, একবারে, হ্যাঁ। তিস্তার পানি ভাই গুলা তো খাওয়া যাবে। জল নাই নদী আমার এই এলাকার সব। তো ভাই কেমন হয়েছে আজকে খাবার দাবার? হ্যাঁ দাদা, ভালো ভালো হয়েছে। এই ন্যাচারাল, এই যে ফুলকপি আছে, আলু আছে, মাছ, একদম জটিল খাবার, ভালো লাগতেছে বিষয়টা।
তো অন্য দিনের থেকে তো আজকে খাবারটা আলাদা। আপনি তো এমকে টিমে পায় অনেকদিন ধরে হ্যাঁ অনেক দিন আছেন, পার্মানেন্টলি আসা যাওয়া হয়, তো আজকে কিন্তু একদম ভিন্ন আয়োজন। ভিন্ন মানে কি একদম আয়োজনে আমার কাছেও ভালো লাগছে আসলে। ভাই মানে আগে যখন ছোট ছিলাম হ্যাঁ তখন খালি মনে করতাম যে যদি মাংস 3 বেলা হইতো সেই খাওয়া খাইতাম এত স্বাদ লাগতো। হ্যাঁ ভাই বাস্তব কথা। কিন্তু বর্তমানে যে অবস্থা, আসলে মাংস বাদে যদি ডাউল হয় সেই ভাত খাওয়া যায়, কিন্তু মাংস দিয়ে ভাত খাওয়া যায় না। তো যাই হোক, আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলে দিতেন। দর্শকের উদ্দেশ্যে আসলে মানে সবসময় একটা কথা, যে আমাদের যারা শিল্পী আছে এদেরকে যেভাবে সাপোর্ট দিচ্ছে বা এমকে ভিলেজ মিউজিক চ্যানেলে যেভাবে সাপোর্ট দিচ্ছে, এইভাবেই যেন প্রতিনিয়ত দিয়ে যায়, তাহলে আগামীতে হয়তো বাইর থেকে দেন ভালোবাসা চলে যাচ্ছে ডাইন ব্যাস হইছে না 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 এইভাবেই যেন দর্শক আমাদের পাশে থাকে এবং এমকে ভিলেজের পাশে থাকে। ওকে ভাই, থ্যাংক ইউ আপনাকে মূল্যবান মতামত বলার জন্য। ওস্তাদ তো আজকে সালাম টালাম দেওয়া যাচ্ছে না। খাওয়ার সময় সালাম না দিলেও সমস্যা নাই, ঠিক আছে ওস্তাদ। তবে যাই হোক উস্তাদ, প্রতিদিনের মতো তো আপনিও আমাদের সঙ্গে কন্টিনিউ আছেন। তো আজকে খাবারটা কিন্তু ভিন্ন একটা আয়োজন করা হয়েছে, কই মাছ। তো আপনার কেমন পছন্দ এখন কি বলবো? খাইতেই মজা, আমি এইগুলোই পছন্দ করি, ঠিক আছে। এই কই মাছ, জিওল মাছ, ভুসি, তারপর যেটা বাইম বলে, এইগুলা, ঠিক আছে। আর বিশেষ করে আজকে আসার সময় ওস্তাদ বুঝছেন, ভেড়ামেরা বাজারে এত বড় বড় বাইম দেখলাম। আমি যদি শুটিং এর দিক না আসতাম, অবশ্যই আমার এমন নিয়ত হয়ে গেছিল যে শুটিং এই কিনে নিয়েছে। দেখেই তার মানে ওর গায়ের একটা ধরে নেন শীত দেখেই আমার। তবে দর্শকের কাছে একটা অনুরোধ, জি উস্তাদ। সেটা হলো কি চ্যানেলের বিষয়, জি ঠিক আছে। তা মিলনই ফাঁকে রয়েছে, মিলন তো শুনবিলনে। দর্শকের কাছে আমার বিশেষ করে অনুরোধ, সেটা হলো কি, আমি কিন্তু অনেক সময় ওই ভিডিওগুলো দেখি, জি উস্তাদ। এই যে সৌদিয়ানরা খায়, ঠিক আছে, মানে আমান খাসির মধ্যে মানে একবারে বিরিয়ানি যেটাকে বলে, মানে কি বলবো, ঠিক আছে। তবে মিলনে যে আজকে কেক কাটলো, এটা হয়তো মিলিয়নের উপরে, তাই না? না, 100 কে উস্তাদ গোল্ডেন পেলে বাটন পালি, আমরা যদি ওই সিলভার পেলে বাটন পাই, আপনি খাসি একটা খাওয়াবো এরকম দর্শক। আলহামদুলিল্লাহ, এটাই আমার দর্শকের আমি কাছে কয়া চাওয়া। দিলাম জান, এটাই দর্শকের কাছে চাওয়া, ঠিক আছে। আর বেশি দূর দূরে নাই, ধরে নেন আর 8000 মাত্র। তাই 100 কে যদি ইউটিউবে আমার সাবস্ক্রাইবার হয়, সেই দিনই আপনাদের খাসি, আমান খাসি সেদিন রান্না হবে আমার। বাবা একরে মানে হ্যাঁ। শুটিং স্পটেই না রান্না বান্না। একদম শুটিং স্পট। আমি এটাই চাচ্ছি। এরকম টেবিল থাকবে, এরকম থুয়ে দিবি, সব ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখাবো দর্শক। ঠিক আছে ঠিক আছে ঠিক আমি আছে, এটাই কথা চাওয়া দিলাম আর কি। জান উস্তাদ, আপনার শখটা আমি পূরণ করে দেব। এটুই বলে হ্যাঁ, এমকে ভিলেজ মিউজিকে নিরহ পানি। ওই তো 8000। ভাই কি আপা আপনার কি শখ কোন? হ্যাঁ, কি শখ কোন? ও বাবা, এনে কমিটি দুর্বল নাকি? মাথা এই একটা আদিল দেশে ওই আদিল আপারো আমা কিছু দিস নেলো, হেনে তো ঠিকই দিছিল। ভাই বোনের সম্পর্ক অন্যরকম। মিথো না পারো তুই দিলু না রো। আমি দর্শক বন্ধুরা, আমার ভাই কল মিথুন ভাই, এই যে এটুটুক মাছ লিছি, এতটুক মাছ লিছিলি তাই দেয় নাই। এটুটুক মাছ, এই মাছ আমার কাছে গন্ধ লাগে। আমার খাতে কাছে পারতেছি না, এই যে মাছ এরা দিছি। এই মাছের একটা অন্যরকম একটা সেন্ট লাগে আমার কাছে, এই জন্য আমি খাইতে পারি না। তা আপনার কি খাওয়া শখ? ওস্তাদ তো খাসি খেতে চাই। আমার খাসির গন্ধ, খাসির কথা শুনে গা দিয়ে ঝাঁকিয়ে দিয়ে। না, এ খাসির কোনো গন্ধ থাকবে না, ও পুরানো হবে 3 ঘন্টা। আমি কব, হ্যাঁ যেদিন ইউটিউবে 100 কে সাবস্ক্রাইব হবে, হ্যাঁ। সেদিন কি খাবো জানে? কি কোন? মিলন ভাইয়ের পর আমার একটা, মানে মিলন ভাইয়ের কাছে আমার একটা আবদার। কি আবদার?
সেদিন হচ্ছে গান মানে ওই মাঠে ঘাটে যত রকম শাক আছে তুলি সুন্দর করে ভাজি দিবি আর শুকনি মরিচ ভাজি দিবি আলহামদুলিল্লাহ। তাহলে দর্শক করে একটু দাওয়াত দিয়ে দেন। এই দর্শক বন্ধুরা আপনার শাক খাওয়া দাওয়াতে আসেন। দাওয়াত মাছ মাংস খাতি মন যায় না। আপনার মন চাবি কিভাবে? আপনার ঘরেই যে মাংসর কারখানা, যার নাই সে ঠিকই তার মন চাচ্ছে, আপনার মন আর শুনতে যাবি কেন না? না না খবর কপালে এত ভালো হয় খালি দিন। আজকে খাওয়াটা খুব সার্থক হলো বুঝছো। আচ্ছা ধলাই নদীর ইয়ে তো, ধলা ধলাই নদীর এতে কি কয় কি মাছ এটা? কই মাছ। কই কই মাছ। মাছ। ধলাই নদীর কই মাছ ও ধলাই নদীতে কই মাছ হয়, আর কোনো জায়গায় হয় না। কোনো জায়গায় হয় খুব আমার বাড়ির সামনে একটা পুকুর আছে, সেটা হয়। পুকুরের মাছ দিলে স্বাদ লাগে না, নদীর মাছ স্বাদ না, লাগে। এমনি বৃষ্টি পানি। ডিম কেবল হয়েছে। আর যে ডাউলটা দেখতেছো না বুঝছো, হ্যাঁ। সেই স্বাদ হয়েছে বুঝছো, ও সুন্দর হয়েছে। আরেকবার চুমুক দাও তো। ডিম ছাড়া তার চেয়ে এই ডিব্বা ধরিস বড় বড় হয় ওই যারা ইলিশ মাছ সেই সুন্দর হয়েছে। ডিমটা কেবল হয়েছে ফুটি। লাও বেশি করে লিয়া খাও, আর আমার জন্য একটু দোয়া করে দাও, দর্শক করে একটু দোয়া করে দাও। দুই মানুষ আসলে দর্শক ভাই যারা আছেন আমরা খাওয়া দেখবেন, খাওয়া দেখে আবার কিছু মনে টনে করেন না। আপনাদের জন্য আমরা দোয়া করবো, সারা জীবন দোয়া করবো, যতদিন বেঁচে থাকি ততদিন দোয়া করবো ভাই। ঠিক আছে ভাই। আপনি তোরা সেলফি করতেছ কিছু লাগে। হ্যাঁ সেলফি করে কে? এই দুইজন হইছে হলো কি ওই তোরা এত কথা কইস করো। ওই তো আপু বললাম কথা না বলছে কিছু। ওই জন্য হাসছে। ও মা আস্তে আস্তে খাচ্ছে, আমি কি নষ্ট করবে না? হ্যাঁ? ভাই তোমার ওই রাগ আর রাগ মনে হয় না, আপনার রাগ দেখে ভয় লাগে না? না অনেক তাই ডিস্টার্ব করবো না কাছে। কি হয়েছে সকালবেলাতে? সত্যি কি কথা আছে মানে মন খারাপ। কেক না না কেক খায় পেট ভরে গেছে। খাবার সময় বাঙালি দোষী পালিয়ার পরের কথা মনে দেয় না। পাইলাম 2 প্লেট। এত লোক কেক খাইলেও আমার দিলই না। এই কয়টা দর্শক আপনি করে বিচের দিলাম, দেইছেন নাকি আমারে কোনো জায়গায় কেক খাওয়া? আরে যে এই যে চেয়ারা গুলো দেন এইগুলো খাইছে। না তো খাবার দাবার কেমন হয়েছে ভাই? ভাইয়া ক্যামেরার সামনে আসে না, ভাইয়াকে খাওয়াইছি সেই জন্য। হ্যাঁ এই আপু আমি হয় ওরে আল্লাহ কাক কইতেছে রো আপনি না আমারে আতিয়া। কি খবর আপনার? খালি লিস্কে যাচ্ছেন, মাছ ভাঙিয়ে যাচ্ছেন, কোনো খাওয়ার কোনো রেসপন্স তো দেখতেছি। খাবো এখন। ও ভাঙিয়ে নিয়ে একবারে খাওয়া। হ্যাঁ কাটা বাজতে বিরক্ত লাগে। আচ্ছা তাহলে আমারে দর্শক করে একটু দোয়া করে দেন আজকে। আজকে দর্শক দে আমার দোয়াই কাম হয় না ভাই। কাম অবিনি এইবার অবিনি দোয়া করে দিলি সব ভালো থাকেন। ও সব ভালো আর থাকি। ও যে উস্তাদ কি জিনি কইলি, উস্তাদ কি প্লে বাটন? সিলভার প্লে বাটন। হ্যাঁ ওটি পেলে আমরা একটা ভালো খাওয়া পাবো না, সবাই আশাটা পূরণ করে দিই। সবাই একসাথে আবার খাইতে পারবেন না তো, এটা আবার রুচি কুলায় তো। তার মানে কি? ধরে নেন এই টেবিলের মাঝখানে থাকবে খাসি, 4টে টেবিল এক জায়গায় থাকবি, মাঝখানে থাকবি খাসি, চারপাশে থাকবি ভাত। ওই খাসি ছিঁড়ে লিয়ে খাওয়া। খাইম না খালি ঘিলু খাইলে দাঁড়া। কইলো ছাড়বও লয়, গিলিও খাইয়া দেবো তোর। আপু তাহলে আপনি এখন করেন, আপনার কি ভাই অবস্থা? একটা আমার পছন্দের মাছ খাইলাম, মানে জানটা ঠান্ডা করে খাইলাম মাছটা। উরি বাবা, তাই তো করি হয়। এই দেখেন কাটাগুলো দেখেন দর্শক। আমি কতদিন বাদে এত বড় মাছ খেলাম জানেন? আপনারা খেয়েছো অনেক মজা করে, আজকে রান্নাটাও ছিল ইয়াম্মি, কিন্তু ওই যে কি যেন কেকের জন্য আমরা খাইতে পারলাম আমি প্লেট ধরে খাচ্ছি না, আমি খাইছি কিন্তু। এই জিনিসটা আসলে আপনারা ভাবার দরকার ছিল। আবার না ভাই আমি কিন্তু খাইছি। আমরা তো আগে থেকে জানতাম না যে এত সুন্দর কই মাছ এত বড় বড়। আপনারা হলো কই মাছের তরকারিটা সুন্দর হয়েছে আসলে। তরকারিটা আমার কাছে ভালো লাগছে, কিন্তু আমি খাইতে পারি নাই। আপনাদের চলে যেতে পারবেন না, বন্ধর জন্য না, আপনি ঘরে পরে আবার আইসে পাবো না।
তো যাই হোক, দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শক বন্ধুরা যেভাবে ভালোবাসা দিচ্ছেন এভাবেই দিয়ে যাবেন, মানে এরকম ভালোবাসা দিলে ওই যে কি এমকে ভিলেজ মিউজিকে ইউটিউবে নাকি খাসি খাওয়াবে। আরে এমকে ভিলেজ মিউজিকের লোকের দিক তাকান কে, ও না খাওয়ালে আমি খাওয়াবো, আমি তো ক্যামেরা কথা মিঠুন ভাইয়া, বলছি তাহলে আপনার কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ কালাবুনা খাওয়াবে। কালো বুনা না, ওই আমান খাসি উস্তাদ যেটা বলছে যে সৌদি আরবের মডেলে খাবো, ওই মডেলেই খাও। দরকার হলে বেরে হ্যাঁ, প্রত্যেকটা শিল্পীর সাদা ধরবো, তাও সৌদির স্টাইলে ওই খাবো। সৌদির স্টাইলে এই চার টেবিল এক জায়গায় করবো যাও, উস্তাদ। আমি দেবো 3 শিল্পীর বেতন আমি একা দেবো, যাও। না না না, সমস্যা নাই উস্তাদ, আপনি দেওয়া লাগবে না। ও যে আদিলাপাড়া খেলতেছে, এই যে এখন বিদায় বেলায় যে আমরা চলে আইছি মিলন ভাইয়ের কাছে। ব্যাগটা দিয়ে আসো। পানি খাচ্ছে। বাবা ও রানী আপারে দেখলু না রে, এ তোরে দেখ কি ডালি কি চুমুক লাগিয়ে গেছে। ডিজার চালাইছে, বাল উঠতেছে নাকি ভাই? না না না, একবারে ফ্রেশ। তো বললেন হ্যাঁ মায়া দর্শকের কাছে ও বিদায় আদায় নিলেন। সাথে আবার ডাল খাওয়াই বলে। বিদায় লওয়ার দায়িত্ব নাই, উস্তাদ আছে শরীর করে আছে, ওকা ঠান্ডা। উস্তাদ তাহলে আমি আপনাকে কথা দিছি, এটা হবি জান, আমি শিওর টিপ 100 কে খালি ওইবার দেন, 100 কে আর ওই 99,999টার সেই সময় আপনার ধরে দেন। হ্যাঁ, মানে একটা বাদ আছে যেটা। বাদ আছে ওই এইটার মতো পেন্ডিং এ যাচ্ছি না। ঠিক আছে, ঠিক আছে। খাসি দরকার একটা 18,000 দেখে। দর্শক বন্ধুরা, আপনারা তাড়াতাড়ি একটু হেল্প করেন, এত সুন্দর একটা খাবার হ্যাঁ, সামনে কিন্তু আমারে মানে দরকার হয় ও যে ওই রাধুনি কি কয় ওই যে ইটারা ভাই, ও যে ফেসবুকে ইউটিউবে দেখি ওরাও যে আমান খাসি আর ই রান্না ওরে ভিডিও ছাড়ে ওই পারিবারিক অনুষ্ঠানে ও কাজে ওই বাবুর চিকলি এসে আমরা রান্না করি। সমস্যা নাই উস্তাদ, আপনি খালি আমার জন্য একটু দোয়া করে দেন আর দর্শকের জন্য একটু দোয়া করে অবশ্যই, দেন। অবশ্যই। আপনার মনের আশাটা পূর্ণ না, করতে আমাদের হবে। এই আমাদের এই খাওয়ার ইয়েটা তো রয়েছে দর্শকের হাতে হ্যাঁ নাকি? দর্শকরা যদি চায় যে কয়েক দিনের মধ্যেই এই খাবার তুলে দেবো, হ্যাঁ, ইনশাআল্লাহ সম্ভব। আমরা পাওয়া যাবো। ইয়েস, ঠিক আছে। তো যাই হোক প্রিয় দর্শক, এমকে টিমের যত কিছুই করি সব কিছু তো আপনাদের ভালোবাসার জন্য করি, বা আপনাদের জন্য দোয়া করি যে যেখানে আছেন ভালোবাসা, যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালোবাসা বা ভালো থাকবেন। তারপরে আর আমাদের জন্য এই যে খাবারটা যদি আপনারা একটু হেল্প করেন তাহলে কিন্তু খুব দ্রুতই এই বেশি খাবারটা না, আমরা 92,000 পাওয়া যাবো। 94,000 হয়ে গেছে, তো যাই হোক। আর মাত্র 6-7,000। আচ্ছা ঠিক আছে, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওই দিন যদি কালে আল্লাহ মনের আশা পূরণ করে সবাইকে নিয়ে খাবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।